মর্নিং ফ্রেন্ডস। সো এখানে সকাল সকাল আমি আর তোমাদের দাদাভাই উষ্ণ গরম জলে অর্ধেক লেবু আমি রস অ্যাড করে দিয়েছিলাম, এই জলটা এখানে খাচ্ছি। সো খাওয়া দাওয়ার পরে এখানে আমি দুটো ডিম সেদ্ধ করেছিলাম, ডিম সেদ্ধ দুটো খাচ্ছি। এটা সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করার পর আমরা ব্রেকফাস্টটা করেছি। সো তারপরে তো একটু বাড়ি কাজবাজ করলাম, তারপরে খাওয়া দাওয়া করেছি। এবং আজকে আমরা ফাইনালি যাচ্ছি চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে। টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরেছো। সো বিয়ের আগে আমি যাইনি, এটা ফার্স্ট টাইম যাব। আজকে তোমাদের দাদাভাই ছুটি, তো তোমার দাদাভাই বললো চলো যাই চন্দননগরে ঠাকুরগুলো দেখে আসি, ভালো লাগবে। তো যার জন্য যাচ্ছি, এবং আমি শুনেছি ওখানে খুব ভালো পুজো হয়। তো আমি ভাবলাম যে আজকে শাড়ি পরবো। তো আমি এখানে পার্পল আর হোয়াইটের কম্বিনেশনে এই শাড়িটা চুজ করেছি। এটা বিয়ের আগে কিনেছিলাম, সফট মিনাকারি জামদানি। আর আগের দিন যে ব্লাউজটা কিনেছি এটা। আর এখানে আমি একটা চাদর নিয়ে যাচ্ছি, যদি ঠান্ডা লাগে তার জন্য আসার সময় আমি অপশনাল হিসেবে রেখে দেবো ব্যাগে। তো এখানটায় আমি এখানে রেডি হচ্ছি, একটু ফাস্ট রেডি হচ্ছি, বিকজ যেহেতু আজকে মেঘলা আকাশ না, টাইমটা বোঝাই যাচ্ছিল না। তো আমরা 12টা নাগাদ ডিসাইড করছি যে আমরা যাব। তো যার জন্য এখানে একটু তাড়াতাড়ি রেডি হচ্ছিলাম। আর আমাদের 2টোর সময় ট্রেন, তো বাড়ি থেকে 1:30টার মধ্যে বেরোতে হবে। তো এখানে আমি একটু তাড়াতাড়ি করে রেডি হচ্ছি। আর তোমরা কমেন্ট বক্সে জানিও তোমরা যদি দেখতে চাও যে আমি কোথাও যাওয়ার সময় কীভাবে রেডি হই বা কী প্রোডাক্টগুলো ইউজ করি। সো আমি তোমাদের সাথে সেই ভিডিও অবশ্যই শেয়ার করব। তো এখানে রেডি হওয়ার পর তারপর দুপুরবেলা ভাত টাত খেয়ে আমরা বাড়ি থেকে বেরিয়েছি, কারণ যেহেতু আমরা 1টা নাগাদ বাড়ি থেকে বেরোবো, তো একটু পরেই খিদা পেয়ে যাবে। যার জন্য আমরা খাবার দাবার খেয়েছি, এরপরে গিয়ে অল্প কটা ভাত খেয়ে নিয়েছি। ভাত খাওয়ার পর আবার রেডি হয়ে গেছি, কারণ লিপস্টিক আগে পরিনি। তো এখানে তাড়াতাড়ি করে রেডি হচ্ছি, রেডি হয়ে আমরা বেরোবো। আর 2টোর সময় ট্রেন আছে আমাদের। তো এখানে দেখো তোমার দাদাভাই কিন্তু অলরেডি রেডি। আমার মেন হচ্ছে চুলটা শোকানোর একটা ব্যাপার ছিল, কারণ শ্যাম্পু করার পর এটা একটু প্রবলেম হয়ে যায়। সো ফাইনালি আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর এখানে এখন স্টেশনে পৌঁছে গেছি। তো আমরা একদম টাইম মতনই সব কিছু পেয়ে গেছিলাম, মানে টাইম টু টাইম সব গাড়িগুলো পেয়েছি, যার জন্য অসুবিধা হয়নি। তো আমরা এখন আসছি শ্যামনগর স্টেশনে। ওভারব্রিজ দিয়ে হাঁটাহাঁটি করছি না, অ্যাকচুয়ালি আমরা ওই সাইড থেকে এই সাইডটা আসি। তো আমরা এখান থেকে শ্যামনগর ফেরিঘাট থেকে ফেরি পার হয়েছিলাম। তো চন্দননগর যাওয়ার জন্য অনেকগুলো ওয়ে আছে, তোমরা মানকুণ্ড স্টেশন থেকে যেতে পারো অথবা চন্দননগর স্টেশন থেকেও যেতে পারো। এখানে অনেকগুলো ফেরিঘাটও আছে। আমরা যাওয়ার সময় যেমন শ্যামনগর ফেরিঘাট পার হয়েছি, কিন্তু আমরা যখন ব্যাক করেছিলাম ফেরার সময় কিন্তু আমরা জগদ্দল ফেরিঘাট থেকে এসেছিলাম। সো আমরা এখন ফেরিতে আছি, এখানে দেখো অনেক লোকজন রয়েছে। সো আজকের ওয়েদারটা যদি বলি, ওয়েদারটা খুব একটা ভালো ওয়েদার ছিল না, বাট একদিকে আবার খুব একটা খারাপও ছিল না, কারণ পুরো দিন এরকম মেঘলা মেঘলা আকাশ ছিল, কিন্তু বৃষ্টি হয়নি। কারণ যদি বৃষ্টি হতো তাহলে তো আর ঠাকুর দেখা যেত না। কারণ এখানটায় এখন বাজে হচ্ছে 2:30, তোমাদের দেখে হয়তো মনে হচ্ছে যে এখন হয়তো বাজে বিকাল, হয়তো 5টা বেজে গেছে। তো আমরা যে ফেরিঘাটে এন্ট্রি নিয়েছিলাম, এখান থেকে নামার পরে দেখো খুব সুন্দর একটা মন্দিরও ছিল এখানে। সো ওখান থেকে ব্রিজটা পার হয়ে আমরা ঠাকুর দেখা স্টার্ট করি। তো চলো তোমাদের ফার্স্ট ঠাকুরটা দেখাচ্ছি। যার জন্য একটা ভালো যে যেদিকে ইচ্ছা আমরা সেদিকে যাই। আগে যে প্যান্ডেলটা দেখলাম ওটা অসাধারণ ছিল, তাই না? হ্যাঁ একদম। তোমার দাদাভাইয়ের আগের প্যান্ডেলটা খুব পছন্দ হয়েছে। এটা অ্যাকচুয়ালি আমরা এই ব্যাক সাইড দিয়ে ঢুকেছিলাম, তার জন্য আমরা এটা তাড়াতাড়ি পেয়েছি। যদি আমরা ফ্রন্টে ওদিক থেকে আসতাম
চন্দননগর স্টেশন নেমে তো আমাদের অনেকটা এই দিকটা আসতে হতো, তো আমরা এই যে ব্যাক সাইডে ঢুকেছি যার জন্য আমাদের তাড়াতাড়ি সবার ফার্স্ট প্যানেল আমরা ওটাই দেখেছিলাম। সো আমরা এখানে ক্ষীরপাক খাচ্ছিলাম, যেটা আমরা দীঘাতে খেয়েছিলাম। তো দীঘাতে এই নামটা ক্ষীরপাক বলছিল, যার জন্য আমি ক্ষীরপাকই বলছি, বাট এখানে অন্য নামও বলে। ভীষণ টেস্টি এটা। সো তারপরে খাওয়া দাওয়ার পরে একটু সামনের দিকে এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়ার পরে এখানটা একটু দেখতে পাচ্ছ মেলা মতন ছিল, কারণ এখানে অনেকগুলো দোকানপাট এরকম বসানো ছিল, এখানে বসেছিল। সো তারপরে এখানে আমরা স্পেশাল একটা জিনিস খেয়েছি, যেটা হচ্ছে তন্দুরি চায়। সো এই চাটা ভীষণ ফেমাস আর মানে ভীষণ টেস্টি। যদি তোমরা কোনো সময় যাও চন্দননগরে, তো এই যে জায়গাটা আমি দেখাচ্ছি, যদি এখানটায় তোমরা যেতে পারো তো অবশ্যই যেও। এনাদের মেন যে কাউন্টার বললো যেখানে আছে, সেটা হচ্ছে মেবি শ্যামনগরে আছে। সো ওখানে 18 থেকে 19 রকমের চা পাওয়া যায়। চাটা ভীষণ টেস্টি ছিল।
এখানে দেখো তোমাদের দাদাভাই হেয়ারস্টাইল ঠিক করছে, আর আমরা পাশের একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার জন্য গেছিলাম। সো হাঁটতে হাঁটতে অ্যাকচুয়ালি অনেকটা কষ্ট হয়ে গেছে, আর যেহেতু আজকে নো এন্ট্রি ছিল, তো যার জন্য আমরা কোনো গাড়ি বা কোনো কিছু ভাড়া করে ঠাকুরটা দেখতে পাইনি। কিন্তু ভিতরে গলির মানে যে গলিগুলি যে রাস্তাগুলো ছিল, সেখান দিয়ে একটা টোটো, আমরা একটুখানি রাস্তা গেছিলাম, একটু না অ্যাকচুয়ালি অনেকটা রাস্তায় ওই টোটোতে করেই গেছি। আর এখানে হাঁটতে হাঁটতে অনেকটা কষ্ট হয়ে গেছে, আমি সেটা বলছি। সেখানে আমি ভয়েস ওভার এর জন্যই দিচ্ছি, আমি কথা বলছিলাম বাট সাইডে এতটা গান জোরে বাজছিল যে ওটা আমার আওয়াজটা ঠিকঠাক শোনাই যাচ্ছিল না। তো আমি বললাম যে ঠিক আছে, আমি ভয়েস ওভারই দেই। সো এখানে আমরা খাওয়া দাওয়ার জন্য এখানে আজকে বিরিয়ানি খেয়েছি, আর আমার একটু খিদা পেয়েছে বলতে পারো, কারণ এখন প্রায় 7টা 7:30 বাজে। আর যেহেতু দুপুরবেলায় 1টা নাগাদ আমরা খাওয়া দাওয়া করেছিলাম, আমি তখন অল্প কটা বাইরে থেকে ভাত খেয়ে বেরিয়েছি। সো যার জন্য এখানে 1 প্লেট বিরিয়ানি আমি আর তোমাদের দাদাভাই খেয়েছি। আর এখানে তারপর ফেরিঘাটের দিকে রওনা দিলাম। আর ফেরিঘাটে যাওয়ার পথে যে প্যান্ডেলগুলো পড়ছিল বা যে লাইটিংগুলো ছিল, সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি, চলো। সো যদি ওভারঅল বলো যে কেমন লেগেছে বা কিছু, আমি বলবো আমার খুব ভালো লেগেছে। আমরা অনেক জায়গাতে অ্যাকচুয়ালি যেতে পারিনি, কারণ যেহেতু দেখো আমরা ফার্স্ট টাইম এসেছি, সো এতটা অ্যাকচুয়ালি আমরা চিনি না, বা কোথায় কীরকম ঠাকুর হয় সেটাও আমরা জানি না। সব শুনে যে কোথায় কীরকম প্যান্ডেল হয়েছে, কোথায় কেমন ঠাকুর হয়েছে, এটা শুনতে আমরা গেছিলাম। আর যেহেতু এখানে মেন হচ্ছে তোমাকে হাঁটতে হবে, একদম পরিষ্কার বাংলা ভাষায় যদি বলা হয়, যতটা যে হাঁটতে পারবে সে ততটা ভালো ঠাকুর দেখতে পারবে। আর হাঁটার দিকে আমি একদমই বলতে পারো জিরো, কোনো আমি পয়েন্ট পাবো না, কারণ আমার একটু হাঁটতে আমার ভালো লাগে না, আমার কষ্ট হয়ে যায়, পারি না বেশি হাঁটতে। সো যার জন্য অল্প যতটা পেরেছি ততটা হেঁটেছি। লাস্টে তো বললাম যে একটু টোটোতে করে ভিতরের রাস্তা দিয়ে যখন যেতে পেরেছি গেছিলাম। সো এখানে আমরা আবার আরেকটা ফেরিঘাটের দিকে যাচ্ছি, আর এটা গিয়ে ওই সাইডে জগদ্দল যে ফেরিঘাট সেখানটায় উঠবে, সেই ফেরিঘাটটায়। সো এখানে দেখো, এখানে একটা বেশ সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল, লাইটিংস, আমি তোমাদের এটাই দেখাচ্ছিলাম। তো এখান থেকে যাওয়ার পর এখন প্রায় 7টা 10-15 হয়ে গেছে। তো আমাদের ট্রেন, যেহেতু ট্রেনে আমাদের অফিস থেকে আবার ট্রেনে করে যেতে হবে, যার জন্য আমরা এই দিকটা বেশি একটা রাত করিনি। তো যার জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, না হলে হয়তো আরেকটু রাত আমরা থাকতে পারতাম এদিকটায়। বাট ঠিক আছে, হাঁটতে তো কষ্ট হয়ে যাচ্ছিলো। তো চলো, আজকে দিনটা তো খুব ভালো কাটলো। আর আজকে আমি ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে। আমি যতটা দেখাতে পেরেছি আমি দেখিয়েছি। আর আরও প্যান্ডেল আছে যেটা আরও সুন্দর সুন্দর ছিল ভিতরে। আমাদের পরে বলছিল যে আপনারা যদি যেতে চান টোটোওয়ালা, যে তাহলে আমি আপনাদের ভিতরের রাস্তা দিয়ে নিয়ে আছি, বাট তাতে অনেকটা সময় লাগবে। কিন্তু আমরা বললাম যে না, এতটা সময় নেই আমাদের হাতে, সো কাছে যে ঠাকুরগুলো আছে সেগুলোই আপনি দেখান। সো এখানে দেখো জগদ্দল যে ফেরিঘাট, ওখান থেকে নামার পর এখানে একটা পার্ক মতন আছে। ফেরি পার করে চলে এসেছি, এখন জগদ্দল স্টেশনের দিকে যাচ্ছি। অনেকটা দূর অ্যাকচুয়ালি ফেরির ওখান থেকে, কমসে কম 10-15 মিনিট তো মনে হয় আমার লাগছে হেঁটে যেতে। তো ট্রেনে যাবো, ট্রেন পরপর অনেকগুলো ট্রেন রয়েছে। সো আজকের ব্লগটা এই পর্যন্তই, কারণ আমার ফোনে জাস্ট একটু চার্জ নেই। সো আজকের মতন গুড বাই, সবাই ভালো থেকো। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করো।